কলকাতা হাইকোর্টে বিচারের নামেও একটা বিরাট বড় দুর্নীতি বা সিন্ডিকেট চলছে। না, এটা তো অভিযোগ আমাদের সাধারণ মানুষের ছিলই। এবারে স্বয়ং একজন বিচারপতি এটা বলেছেন এবং ধরেছেন, এবং এটা নির্মূল করবার জন্য তিনি সচেষ্ট হয়েছেন। হয়তো আমরা অনেকে এড়িয়ে গেছি খবরটা, কিন্তু দেখুন, আমাদের ব্যক্তিগত কাজে হয়তো আমাদের হাইকোর্টে সবসময় যেতে হয় না, ঈশ্বর না করুন আমাদের যেন কারোর যেতে নাও হয়। কিন্তু একটা জিনিস তো আপনারা লক্ষ্য করেছেন, বহু মানুষের মামলা দিনের পর দিন একটা তারিখ কি পায় না, ওঠেই না। আর প্রভাবশালী ব্যবসায়ী রাজনৈতিক নেতারা দিনের দিন চলে যাচ্ছে, কোর্টে যাচ্ছে আজকেই শুনানি হয়ে যাচ্ছে, রায় বেরিয়ে যাচ্ছে, রক্ষা কবচ পেয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, স্থগিতাদেশ পেয়ে যাচ্ছে। দেখবেন তো রাজনৈতিক নেতাদের বড় বড় ব্যবসায়ীদের মামলা কোনো ব্যাপারই না। আর সাধারণ মানুষের খুব গুরুত্বপূর্ণ মামলা দিনের পর দিন পড়ে থাকছে, সেই মামলাটা বিচারপতিদের সামনে যাচ্ছেই না, হেয়ারিংই হচ্ছে না। এমনি হচ্ছে এটা, নাকি এর পেছনে রহস্য আছে? হ্যাঁ, যেটা আপনি আইডিয়া করেছেন একদম ঠিক। বিচারের নামেও একটা রহস্য চলছে। এখানে কারা কাজ করছেন? এই যে কোর্টের ভেতরে যে অফিসাররা, যারা লিস্ট ঠিক করেন যে কোন মামলাটা 1 নম্বরে থাকবে, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে, একটা সিরিয়াল থাকে। একজন বিচারপতি তো দিনে একটা লিমিট আছে, হয়তো 50টা মামলা তার কাছে আসলো, তিনি হয়তো সারাদিনে 10টা কি 15টা 20টা মামলা শুনলেন, বাকিটা 20টা আজকে শুনলেন, 21 নম্বরটা আগামীকালের 1 নম্বর হবে, এটাই সিস্টেম। কিন্তু একজন বিশেষ বিচারপতি কৃষ্ণা রাও, তিনি এর মধ্যে একদিন লক্ষ্য করছেন যে 50টা মামলা তার কাছে ছিল, তিনি 23টা না 24টা শুনেছেন। তার পরের দিন যখন গেছেন, দেখছেন যে মামলাটা তার প্রথমে শুনানির কথা, সেই লিস্ট আউট হয়ে গেছে। নতুন মামলা যেগুলো আর্জেন্ট, বহু উকিল এসে বলছে আমারটা আগে বিচার করা হোক, এটা আগে শোনা হোক। দিনের পর দিন এটা হচ্ছে। উনি তখন বলছে ব্যাপারটা কি করে হচ্ছে, নাড়াচাড়া দিতে উনি তখন যারা এই অফিসার আছে তাদের, কলকাতা হাইকোর্টের যে রেজিস্ট্রার আছেন, তিনি ক্ষমতা বলে অফিসারদের মধ্যে মেন, তার কাছে দেখা করতে বলেছেন। এইবার যেটা আইনজীবীদের মারফত জানা গেল, এখানে দক্ষিণার ব্যাপার আছে। অর্থাৎ যে বা যারা দক্ষিণা সঠিক জায়গায় দিতে পারবে, তাদের মামলাটা দিনের দিন বা পরের দিনই শুনানি হবে। আর যারা দক্ষিণা ঠিকঠাক না দিতে পারবে, তাদের দেখবেন তারিখ পে তারিখ, এটা সাধারণ মামলা, ছোটোখাটো সমস্যা, সেটার কোনো ফয়সলা দিনের পর দিন হচ্ছে না। যার পয়সা আছে, রাজনৈতিক নেতা, এরা যাচ্ছে ক্রিমিনাল বড়, তারা দেখবেন দিনের পর দিন স্টে অর্ডার নিয়ে চলে আসছে। হাইকোর্টের এই বেঞ্চে হলো না, ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে, দিনের দিন বা তার পরের দিনই মামলার একটা রায় চলে আসছে, স্থগিতাদেশ হয়ে যাচ্ছে, রক্ষা কবচ পেয়ে যাচ্ছে, জামিন হয়ে যাচ্ছে। আর সাধারণ একটা পাড়ার পকেটমার, ভাইয়ে গন্ডগোল হয়েছে, পরে তারা ভুল বুঝতে পেরেছে এটা ঠিক হয়নি, তাদের জামিন হচ্ছে না। লক্ষ্য করেছেন এটা? নিশ্চয়ই করেছেন। এর পেছনে চলছে একটা বিরাট রহস্য। অর্থাৎ বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কারণ বিচার ব্যবস্থাকে আমাদের শ্রদ্ধা করতেই হবে, যদিও অনেকেরই অনেক সময় অনেক প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কিন্তু সে বিচারপতির কাছে যদি ম্যাটারটা নাই পৌঁছায়, তাহলে একজন জাজ বা একজন বিচারপতি বিচারটা করবেন কি দিয়ে? যেগুলো গুরুত্বপূর্ণ সেটা তাদের কাছে পৌঁছানোই হচ্ছে না। যে অফিসাররা যারা এটা ঠিক করেন, ক্লার্করা, তারা কি করছেন, টাকার বিনিময়ে যারা টাকা বেশি দিচ্ছে তাদের মামলাটা 1 নম্বরে রেখে দিচ্ছে, 2 নম্বরে রেখে দিচ্ছে। এই জন্য দেখবেন বড় মানুষের শুনানিটা দিনের দিন হয়ে যাচ্ছে, আর আমরা ওই 40 নম্বর 50 নম্বরে সারা জীবন থেকে যাচ্ছি, কোনো দিনই আর শুনানি হচ্ছে না। আজকে হয়তো বলছে শুনানি হবে, ওই যে পেছনের দিকেরটা শুনানি হয় না, কাল হবে, কাল সেটা লিস্ট থেকে আউট, আবার 2 মাস পরে আসলো, সেইভাবেই আউট। এইভাবেই একটা বিচারের নামে কিন্তু হাইকোর্টে যদি এইটা হয়, তাহলে একবার ভাবুন জেলার আদালতগুলো, সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টগুলোর কি অবস্থা হতে পারে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাতে একটা কথা আছে, তার চেয়েও ভয়ঙ্কর। বিচার আমার পক্ষে যাক বিপক্ষে যাক সেটা তো পরের কথা, বিচারের কাছেই যাচ্ছে না, বিচারপতির কাছেই বিষয়টি যাচ্ছে না, এটা কিন্তু খুব আশঙ্কাজনক। আমরা সাধারণ মানুষ, আমাদের অত পয়সা কোথায়, আমরা তো বুঝি না। সেখানে কিন্তু বারবার বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এটার পরিবর্তন দরকার। এটাও কিন্তু একটা দুর্নীতি, এটাও কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে, ধনীদের কাছে বিচারটা যেন একটা আলু পটলের মতোই কেনার জিনিস হয়ে যাচ্ছে, আর আমরা সাধারণ মানুষ শুধু নেচে যাচ্ছি। আপনাদের কি মনে হয়, কিভাবে এর পরিবর্তন হবে? এটার কি চেঞ্জ সম্ভব? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।